জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন নেতাকর্মীরা। উত্তর দক্ষিণ সহ বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা হাজির হন সেখানে। দুপুর 12:30টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের ফখরুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে দেশ বিদেশে চক্রান্ত চলছে। সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আলোচ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। এদিকে দুপুর 2টায় শেরে বাংলানগর থানায় পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লব সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। তিনি বলেন, স্বৈরাচারের পতনের পর দেশ এখন গণতন্ত্রের পথে যাচ্ছে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী শেখ হাসিনা ওয়াজেদ 16টি বছর বাংলাদেশে বিনা ভোটে সরকার হয়ে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল। আজকে সুযোগ হয়েছে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে, জনতার রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। এদিকে বিকেলে প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের 25তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, সরকারকে নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য সময় দিতে হবে। ছেলেদের আমাদের বুকের রক্তের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এক ফ্যাসিবাদ গেছে, আর এক নয়া ফ্যাসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদিকে নয়া ফ্যাসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশে এই বিজয়কে ভণ্ডুর করে দিতে। দেশে শৃঙ্খলা ও ভোটের অধিকার নিশ্চিত করতে দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর আহ্বান জানান বিএনপির নেতারা। যতটা সম্ভব। হাবিব রহমান, 71, ঢাকা।